সফল হওয়ার আগে ব্যর্থতা দেখে ফেললাম, যেহেতু দেখতেই পারতেছেন নতুন করে সেট আপ দিছিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই দুঃখজনক। দেখতেই পারতেছেন যে রেইনবোর সাথে একটি পেয়ার যেহেতু নতুন করে করছি, তো দেখতেই পারতেছেন যে ফিমেলটা মারা গেছে। তো পাখিটা কেন মারা গেল আমি বুঝতে পারলাম না, কারণ এটা পাখিটা খিচা খায় নাই অলরেডি। পাখিটা ভালো খাবার দাবারও আছে, দেখতে পাচ্ছেন যে পেটে খাবার আছে, পাখিটা ঠান্ডাও লাগে নাই। তো পুপসের দিকে হালকা একটু ময়লা, তো এটা সেই রকম ময়লা না। তো মাশাল্লাহ মোটামুটি সেট আপটা ভালোই করছিলাম। তো এই যে একটা পেয়ার, নিচে একটা পেয়ার, তো দুইটা পেয়ারই আমি করছি নতুন করে যেহেতু শুরু করছি। আর নতুন করে তো আমার কাছে বেশ কিছু আরও পাখি আছে, তো ওই পাখিগুলোকেও দেখাবো আপনাদেরকে এক এক করে। তো এখন যে ফিমেলটা মারা গেল, এটা আমি এতদিন যাবৎ পাখি পালতেছি, আমি বুঝতেই পারলাম না এটা কেন হঠাৎ করে মারা গেল। যেহেতু আজকে প্রায় 25 ডিগ্রির 27 ডিগ্রি এরকম তাপমাত্রা ছিল, যত ঠান্ডাই তেমন একটা রোদ না, আর এর চেয়ে বেশি গরমেও পাখি ভালো ছিল। তো দেখতে পাচ্ছেন যে ফিমেলটা, তো আমি আসলেই বলার মতো কোনো ভাষা নাই, কারণ এটা কীভাবে মারা গেল আমি নিজেও বুঝতে পারতেছি না। কারণ এই দেখেন মেলটা দেখেন কতটা অ্যাক্টিভ। তো এটা সিঙ্গেল সিঙ্গেল করে কিনে আমি জোড়াটা দিয়েছিলাম, যেহেতু সামনে আরও ভালো কিছু পাখি করব। তো সামনের ভিডিওতে আসবে। আর আজকেই দেখেন এটা মারা গেল, কারণ আজকে আমি হাঁড়ি দেওয়ার প্রসেসিং করছি। আমি 3টার দিকেও পাখিগুলো দেখে গেছি খুবই ভালো। আমি যখন বাসা থেকে দোকানের উদ্দেশ্যে রওনা করি তখন পাখিগুলো দেখে গেছি পুরাটা অ্যাক্টিভ। আর আমার খাবার দাবারের মানও খুবই মোটামুটি ভালো, একবারে যে খারাপ তাও না। আর হতে পারে যে এটা বাজিকা পাখি, তাই বলে যে খারাপ খাবার দিই তা না। এখানে খাবার দেখলে পরে বুঝতে পারবেন যারা নাকি পাখি পালেন। এখানে 4 পদের মিলেট আছে, ক্যানারি আছে, চীনা আছে। তো এগুলো সবই ফুল ফ্রেশ খাবার। আমি খাবারগুলোকে প্রসেসিং করি তারপরে দিই। বিশেষ করে খাবার সবসময় আমি আনার পরে খাবারগুলোকে আমি রোদে 2টা রোদ দিয়ে শুকিয়ে তারপরে আমার ড্রামে রাখি। তো কেন পাখিটা মারা গেল আমি এখনও বুঝতে পারতেছি না, কারণ পাখিটা আসলে খুবই সুস্থ সবল দেখে গেছি। তো পাখি মারা যাবে এটাই বাস্তবতা, কারণ যেহেতু ওরা একটা ছোট্ট প্রাণী, ছোট্ট জীব ওদের। তো আমার কাছে খুবই খারাপ লাগতেছে, আমি বলার মতো কোনো ভাষা নাই। আর মল থেকে দিকে তাকালে দেখা যায় যদি সবুজ পায়খানা থেকে থাকে তাহলে এখানে দেখা যেত। আর বিশেষ করে এই যে আমার নিচের ট্রেটাও দেখেন মাশাআল্লাহ কতটা পরিষ্কার, কারণ পায়খানার রাস্তাটাও যত খারাপ, ডায়রিয়া বা সবুজ পায়খানা, চুনা পায়খানা এরকমটা সময় দেয় নাই। আর আমি বিশেষ করে পাখিটা দেখে গেছি খুব ভালো। তো দেখি এই পেয়ারটাকে আজকে হারি দিব, ওইটার একটা ভিডিও আসবে। পাশাপাশি অন্য অন্য পাখিকে হারি দিব, সেটারও ভিডিও আসবে। হয়তো নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি পাখিটাকে কীভাবে জোড়া দিচ্ছি, বাট অন্য পাখিকে কীভাবে কী করতেছি। তো এটা নিয়ে খুব খারাপ লাগতেছে। যাক, খারাপ ভালো নিয়ে এই কাজ করতে হয়, যেহেতু আমার একটা সময় অনেক পাখি ছিল, ঠিক আছে, এখন নতুন করে আবার শুরু করছি। শুরুতেই আমি ধাক্কা খেয়ে গেলাম। তো এই ধাক্কাটা এটা তেমন একটা বিষয় না, কারণ ছোটো একটি পাখি। এই পাখিটা দেখেন কতটা অ্যাক্টিভ আছে, ওরা অলরেডি ভালো বন্ডিং জোড়া নিছে। আর ওরাও আশা করি যদি তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে হারিয়ে দেওয়ার সাথে সাথে, কারণ আমি যতটুকু বুঝতে পারছি ওদের মোলটিকের দিয়ে তাকালে বোঝা যায় ওরা কতটা ফ্রেশ আছে। খুবই খারাপ লাগতেছে বাসায় এসে দেখি যে অবস্থা। তো সারাদিন কাজ করে আইসা যদি বাসায় দেখি যে এরকম পাখির এই অবস্থা, তাহলে খুবই খারাপ লাগারই কথা। দেখেন এটা কতটা অ্যাক্টিভ আছে। যাক, নেক্সট ভিডিওতে হয়তো আমি ভালো কিছু দেখে দেবো। সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।